নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি রুই মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এটা আমি বাড়িতে আজ বানিয়েছিলাম, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে দেয়। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে। এতে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে 2 চামচ কালো সরিষা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছা মতো দেবেন, হাফ ইঞ্চি আদা ও 25 কোয়া রসুন। রসুনের পরিমাণটা এখানে বেশি লাগবে। কয়েকটা ধনে পাতা ডাঁটাটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো এক একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবং এই সাইডটা কয়েক মিনিট মতো ভেজে নেব। এবার আমি মাছটা উল্টিয়ে নেব। এই সাইডটাও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। আমি ওই তাওয়াতেই আবার হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 4টা ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, তাহলে কালারটা খুব ভালো হয় রান্নার। ওই জন্য পেঁয়াজটা ভাজার পর চিনিটা দিলাম। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ও সামান্য জল দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। এবার কয়েক মিনিট ধরে আমি নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার কয়েক মিনিট ধরে আমি এই মশলাটা কষিয়ে নেব, যেন টমেটোর গন্ধটা চলে যায়। আর যে কোনো রান্নাতেই মশলা যত কষানো হবে তত রান্নার স্বাদটা আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি একটা ঢাকনা ঢেকে দিলাম ঝোলটা ফোটানোর জন্য। আমি আবার 1-1.5 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো একবার ওলট পালট করে নেব এবং আরও 2 মিনিটের জন্য আমি এটা ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি সামান্য ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আমার রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব।
বন্ধুরা, রুই মাছের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।